অগৌরে সহে এসো সচিরন নন্দন বনমালী অগৌরে সহে ওরে সোহা সচিরন দহন নন্দন বনমালী ওরে সোহে আমার প্রাণ গৌরাঙ্গ সচির বিশ্বমণি দাকে একটু ডাকুন। আমার দাদা বিশ্বমণি দাকে একটু ডাকুন। অগৌরে সহে বিশ্বমণি দা যেখানে থাকুন না কেন আসরে আসুন। দন নন্দন বন মালি ভগ সচিরন ধন ভন মালি হে সচিরনন্দন বনমালী ও এসো ওরে সচিরন আমার প্রাণ গৌরাঙ্গ সচির নন্দন বনমালী এসো সচি মায়ের দুলালিয়া মায়ের দুলালিয়া এসো বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া এসো সচি মায়ের দুলালিয়া এসো বিষ্ণু প্রিয়া প্রেম সতী মায়ের দুলালিয়া আমার বাংলা করে একবারে আমার বাংলা করে একবারে গবুর আমার বাংলা করে একবারে অপ্রাণ গৌর বাংলা করে তুমি একেবারে আমি কি দিয়ে চরণ পুজিব বলো আমার বাংলা করে একবারে গৌর কি দিয়ে চরণ পুজিব আমার বাংলা করে তুমি একেবারে আমি কি দিয়ে চরণ পুজিব বলো আমার বাংলা করে একবারে আর কি দিয়ে চরণ পুজিব করে একেবারে দুইটা হাত জোর করুন।
অত্র এলাকাবাসী কোন জন্মে কোন কালে যদি আপনাদের চরণে কোনো অপরাধ করেন তিনি, আজকে সবার চরণে তিনি ভিক্ষা মাগছেন। তিনি পূর্বপুরুষ সকলের জন্য তিনি আমেরিকা থেকে এসে ওনার জন্মভূমিতে সবাইকে নিয়ে উনি কিছু জানেন না, উনি আজকে কাঁধে গামছা নিয়ে ভিখারি সেজেছেন আপনাদের কাছে। যদি আপনারা কৃপা করে মাতৃমণ্ডলী যদি কোনো ভুল করে থাকেন, আসলে উনি না জানি কোন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। আজকে আপনারা সকলের কাছে তিনি প্রার্থনা করছেন, কৃপা করে আপনারা এই হরিনাম যজ্ঞ আপনারা পূরণ করে সবাই হরি বল হরি বল। তাই গৌর হরিকে ডাকছেন, হরে গৌর হরি দয়াল হরি গো, তুমি বিলে আমার অদয়াল হরি হরি গো, ওহো তুমি বিনে আমার কেহ না। ওরে ওরে তুমি বিনে আমার কেহ নাই গো, দয়াল গৌ হরি তুমি বিলে আমার কেহ না তুমি বিনে আমার কেহ নাই গো। হরি তুমি বিনে আমার কেহ না। ওই আমার হরিনাম যজ্ঞ আমার আমার হরি হরি নাম দৈক্য পুরাইয়া দিও, আমার হরি নাম দৈক্য পুরাইয়া দিও। তোমরা আসিয়াছ যত প্রভুর ভক্ত নয় আমার হইয়া দৈক্য পুরাইয়া দিও। আমার হরি নাম যজ্ঞ পুরাইয়া ও তোমরা আসিয়াছ যত ওরে ভক্ত আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও। ওরে ভক্ত আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও। আমার তুমি বিনে আমার আত্ম হকে কেহ না। কেহ না এসো দুটি বার আরে গৌর নিতাই সচি মায়ের দুলালিয়া আরে গৌর নিতাই দিজ মনি দিজ ওই আমি পুজিব পুজিব চরণ ঘরে হইয়া কি চলো রাখি বাড়ি দয়া মাঝে ওই আমি পুজিব চরণ আমার মনে আকিঞ্চন আছি আশা মন্ত চাইয়া
পুজিব চরণ ওয়া কিঞ্চন রাখিবরি দয়া মাঝে ও প্রভু হে নাচিয়া নাচিয়া এসো নাচিয়া 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 এসো নাচিয়া ও তোমার ভাই নিতাইকে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচিয়া বাইরে যাইগে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচিয়া ও তোমার গদাধরকে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচিয়া তোমার গদাধরকে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচিয়া বলি একা যদি গরু আসিতে নালো একাদশী গো আসিতে নালো তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে করো একা যদি গৌর আসিতে নালো ও তোমার পঞ্চতত্ত্ব সঙ্গী কর একাদশী গৌ আসিতে নারো ওরে এসো দুটি ভাই গৌর নিতাই দিজ মনি দিজ রাজে আর দুটু ভাই গৌর নিতাই নিজ মনি নিজ রাজ হে আজকে ষষ্ঠী মহান্ত দ্বাদশ গোপাল আজকে তারা আসছেন আজকে এই হরিনাম যজ্ঞে একজন বর আসছে দাদা আপনারা দাদা এই ফ্যানটা একটু ঘুরিয়ে দেন না আসরের দিকে একজন বর আসছে গোমা একটু ঘুরিয়ে দেন আসরের দিকে দেন। এই বর কে জানেন এই বর হচ্ছে জগতের অধিপতি আস্তে সাউন্ড আসছে এই বর কেমন বর যে জগতের পতি সেই জগতের পতি আজকে আসছেন ষষ্ঠী মহান্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজ চৈ চক্রবর্তী এখন ষষ্ঠী মহান্তকে এখন আসলাম আমরা অধিবাসের মূল পর্বে এই অধিবাসটা আমার দেওয়ার কথা ছিল না আমি আমার বিশ্বমণি দা তখন গিয়েছিলেন গৌরহরি 24 বছরের আগে তার পরনে কি ছিল কৌপিন মার্জিন ছিল না তার পরনে ছিল 5টা ধুতি আর চুলটা ছিল চিকন কেশ মধুকর মালতি মণ্ডলম और যখন তিনি ছুটেছিলেন ওনার কেশটা ছিল চুলটা ছিল কুকড়ানো আঁটুর নিচে ছিল কেশটা আর পলক দৃষ্টি ছিল এইভাবে একটা বাঘ ছিল শিবাসঙ্গনে আর দুটি বাঘ গিয়েছে অদ্বৈত রঙ্গনে নটন সুঠাম নটন মানে কি নটন হচ্ছে নৃত্যের রাজা আর সুঠাম হচ্ছে আজানুলম্বিত দেহ কিভাবে ছুটছেন বাসনা কি কীর্তন আনন্দে শ্রী বাসরামানন্দে মুকুন্দ বাসগুণগান আর তার সঙ্গে তাল বাজছে কি জানেন থাদ্রিমি কিদ্রিমি ত্রিমি 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 মাদল বাজো ত্রিমি
পৃথিবী মাদল মাদল মধুর মন্দিরা রসা মধুর মন্দিরা রসাল মন্দিরা রসা মধুর মন্দির সম্পকর তাল ঘণ্টার ভবেল সঙ্গ মরদাল ঘটা মিলল পদ তলে জল মরদলে মিলল পদ তলে তাল আরে মিলন বদলে চারটা বস্তু আজ মিলিত করছে অদ্বৈতের অঙ্গনে। কি জানেন? দাতা, বক্তা, শ্রোতা, যজ্ঞেশ্বর। আর সেদিকে শঙ্খ, ঘণ্টা, কুল, করতাল। আস্তে আস্তে একটা তালে বাজছে। দাতা যদি মনে করেন যে আমি বহু টাকা খরচ করে কীর্তন দিচ্ছি, আস্তে সবাইয়া। আর শ্রোতা যদি মনে করে আমরা ভালো কীর্তন শ্রবণ করছি, যজ্ঞেশ্বর তিনি যদি মনে করেন আমি সেবার অধিকার পেয়েছি, আর কীর্তনিয়া তিনি যদি মনে করেন আমি খুব ভালো কীর্তন করছি, এখানে কীর্তন হবে না, এখানে হবে কর্তন। কর্তন মানে বিয়োগ। আর দাতা, বক্তা, শ্রোতা যদি এক প্রাণ হয়ে যায়, কোনো কীর্তনিয়া যদি আসরে এসে ওই বাড়ির দাতাকে বলে আমাকেও আপনি একটু সেবার সুযোগ দিবেন, তিনি হলেন গৌরীদাস। দাতা, বক্তা, শ্রোতা চারটি তত্ত্ব যেখানে যুগ হয়ে গিয়েছে, এখানেই প্রেমানন্দ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রেমের আনন্দ সৃষ্টি হয়ে গিয়েছে।